বন্ধ্যাত্ব শুধু নারীদের সমস্যা নয়, পুরুষদেরও এ সমস্যা হতে পারে। গর্ভধারণের সমস্যা দেখা দিলে সচেতনতার মাধ্যমে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে হবে। এ পরামর্শ দেশের আইভিএফ বিশেষজ্ঞ ডাক্তার হাসনা হেনা পারভিনের। তিনি জানান, বিদেশে না গিয়ে স্বল্প খরচে দেশে আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তান জন্মদান সম্ভব। সন্তান জন্মদানের জন্য স্বামী শুক্রাণু ও স্ত্রীর ডিম্বাণু কৃত্রিম উপায়ে ল্যাবে নিষিক্ত করে গর্ভাশয় প্রতিস্থাপন পদ্ধতির নাম আইভিএফ। এই আধুনিক পদ্ধতিতে দেশে বিদেশে সন্তান জন্মদানে সক্ষম হয়েছেন হাজারো দম্পতি। বাংলাদেশেও এই চিকিৎসা জনপ্রিয় হচ্ছে। রবিবার পান্থপথে নোভা আইভিএফ এর বাংলাদেশ সেন্টারে রোগীদের সাথে মত বিনিময় করেন দেশের বন্ধ্যাত্ব ও আইভিএফ বিশেষজ্ঞ ডাক্তার হাসনা হেনা পারভিন। পরে তিনি ডিবিসি নিউজকে জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ৩২ বছর পার হলেই নারীদের ডিম্বাণুর মান ও সংখ্যা কমতে শুরু করে, যা বন্ধ্যাত্ব সৃষ্টির অন্যতম কারণ। তবে এর পেছনে পুরুষদের সমস্যাও দিন দিন বাড়ছে। কারো ডিমের রিজার্ভ কম আছে, কোনো একজন মহিলার, কোনো হাজবেন্ডের শুক্রাণুর প্রবলেম আছে, হয়তো কোনো একটা মহিলার টিউব দুটো ব্লক আছে, হয়তো কোনো সিস্ট আছে যে যার জন্য ডিমের রিজার্ভ কম। তাদের কিন্তু একদম সময় মতো সঠিক চিকিৎসাটা নেওয়া উচিত। আজকাল কিন্তু আমরা হাজবেন্ডের সমস্যা বেশি পাচ্ছি। আইভিএফ নিয়ে নানা কুসংস্কারে বিশ্বাস না করে দেশেই এ পদ্ধতির মাধ্যমে সন্তান জন্মদান সম্ভব বলে জানান তিনি। টাইম চলে গেলে যেটা হয় কি, আসলে ইনফার্টিলিটির চিকিৎসাটা আসলে খুব একটা ভালো হয় না। আইভিএফ চিকিৎসা মানে ইনফার্টিলিটি মানে বিদেশ চলে যাওয়া, পাশের দেশ ইন্ডিয়া চলে যাওয়া। কিন্তু এখন মানুষ কিন্তু যাচ্ছে না, কারণটা একটাই, সেটা হলো আমাদের এখানে কিন্তু অনেক সেন্টার ডেভেলপ করছে, অ্যাডভান্স সব ধরনের চিকিৎসা হচ্ছে, বেসিক থেকে শুরু করে। আনুষঙ্গিক খরচ বাদে ৩.৫ লাখ টাকার মধ্যে দেশেই আইভিএফ করা যাবে বলে জানান এই চিকিৎসক। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।